বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আজকের যারা সরকারে রয়েছে তারা কোনো রাজনৈতিক সরকার নয়। আবু সাইদের রক্তে গড়া আন্দোলনের সুফল আজ ভোগ করছে যারা, তারাই এখন দেশ শাসন করছে। শহীদ আবু সাইদ সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার পাশে দাঁড়ানোর আমাদের দায়িত্ব। শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। শহীদ আবু সাইদ সহ রংপুরের ৮ শহীদের হত্যার বিচার, ফ্যাসিবাদী শাসনের অবসান, সাংবিধানিক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি, মানবিক বাংলাদেশ গঠন এবং তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে ১৭ বছর পর রংপুর জেলা স্কুল মাঠে বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তব্য রাখেন এটিএম আজহারুল ইসলাম সহ কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ। এর আগে সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রাব্বানী, রংপুর ৬ পীরগঞ্জ আসনের এমপি প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ পরিবারের খোঁজ খবর নেন এবং কবর জিয়ারতে অংশ নেন। আজকে সরকার কিন্তু কারা? সরকার তো কোনো রাজনৈতিক সরকার না। আবু সাইদের রক্তের গলা আন্দোলনের সুফল যেটা, তারাই আজকে দেশ শাসন করতেছে। অর্থাৎ তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, যাতে করে তারা সরকারিভাবে যারা আবু সাইদ সহ হাজার হাজার আমাদের এই আন্দোলনের শহীদ হয়ে দেশকে মুক্ত করেছেন, তাদের সবার পাশে দাঁড়ানো। নানা আয়োজনে রংপুরে উদযাপিত হলো গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ। এ উপলক্ষে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। বক্তব্যে তিনি বলেন, গ্লোবাল টেলিভিশন অল্প সময়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার প্রতিযোগিতায় গ্লোবাল টিভি আরও এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুর রৌফ। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে মিডিয়া এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল। এ সময় আরও বক্তব্য রাখেন কংগ্রেস কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম পাটোয়ারি, রংপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি নূর হাসান চান, চ্যানেল ২৪-এর রংপুর ব্যুরো প্রধান ফখরুল শাহিন, আমার দেশের প্রতিনিধি মেজবাউল হিমেল, কালবালা কাউনিয়া প্রতিনিধি জসিম উদ্দিন, আমার সংবাদের সাইফুল ইসলাম এবং প্রতিদিনের সংবাদ গঙ্গাচড়া প্রতিনিধি বাবুল মিয়া। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সঞ্চালনা করেন ড্যাব কুমিল্লার সেক্রেটারি ডাক্তার আবু তাহের মোহিত। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার মাসুম হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য ডাক্তার রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু, মহানগর বিএনপির সেক্রেটারি ইউসুফ মোল্লা টিপু এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সান মেডিকেল কুমিল্লার চেয়ারম্যান ডাক্তার আব্দুল লতিফ এবং কুমিল্লা টাউন হল অ্যাডহক কমিটির সদস্য সাজ্জাদুল কবির সাজ্জাদ। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্তের গ্রুপ নির্ণয় এবং জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য। জুলাই আগস্ট মাস জুড়ে বিএনপি গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ রক্তদান কর্মসূচি ছিল তারই একটি অংশ। রক্তদানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মাঝে বিনামূল্যে ব্লাড গ্রুপিং রিপোর্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সাভারে মাদক কারবার, ছিনতাই ও বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলম। সাভার প্রেস ক্লাবে গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সাভার পৌরসভার
অপরিকল্পিত রাস্তা, ড্রেন, উপচে পড়া পানি পড়া ও পৌরবাসীর নানামুখী দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী। এসব সংবাদ নিয়মিতভাবে প্রচার হলে তা সবার দৃষ্টিগোচর হবে, এতে পৌরবাসী উপকৃত হবেন। এ সময় তিনি সাহসিকতার সঙ্গে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং বলেন, সাংবাদিকদের পাশে বিএনপির নেতাকর্মীরা সবসময় থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আজিজুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক অরূপ রায় এবং সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিবুর রহমান চম্পক, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার মোহাম্মদ উজ্জ্বল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী, পৌর বিএনপির নেতা খান মুসলিস বাবু সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সাভার প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক তৌকির আহমেদ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কোচল এলাকায় ঘটে যাওয়া এক ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা নেওয়ার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রানীশংকৈল উপজেলার কোচল এলাকায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোস্তফা আলী আকাশ। তিনি দাবি করেন, কোচল গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে ২ জন ছেলে মেয়েকে আটক করে এলাকাবাসী। পরে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ বৈঠকে তাদের অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়। এরপর আটককৃত ছেলের পরিবার ৪ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলায় রানীশংকৈল উপজেলার স্থানীয় ইউপি সদস্য শাহজাহানকে পীরগঞ্জ থানায় সদস্য হিসাবে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে এই ঘটনায় রানীশংকৈল উপজেলায় হওয়ায় মামলাটি রানীশংকৈল থানায় হওয়া উচিত ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুল ইসলামের বিচার দাবি করেছেন এবং পীরগঞ্জ থানায় মামলা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।